সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু রিজিকের দায়িত্ব নিছেন। যে সমস্ত মাখলুকাত গুলায় উঠতে পারে, আল্লাহ তাআলা এদেরকে বলছে যে আমি আল্লাহর জিকির করবা, আমার উপরে তাওয়াক্কুল রাখবা, উড়ান্ত অবস্থায় থাকবা, উড়ান্ত অবস্থায় তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠতে উঠতে রিজিক পাবো। এই সমস্ত মাখলুকাত গুলো, প্রাণীগুলো এরকম সাগরের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে, পুকুরের মধ্যে সাঁতরাইতে থাকবা, সাঁতরাইতে থাকবা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু সাঁতরানো অবস্থায় তোমার সামনে আমি আল্লাহ রিজিক দিবা। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে রিজিক দেয়। উড়ান্ত অবস্থায় রিজিক পায় উড়ান্ত মাখলুকাত গুলো। সাগরের ভিতরে, নদীর ভিতরে, খালের ভিতরে, পুকুরের ভিতরে সাঁতরানো অবস্থায় এই সমস্ত যারা, যে সমস্ত প্রাণীগুলো পানিতে বসবাস করে, এদেরকে আল্লাহ তাআলা পানিতে রিজিক দেয়। যে সমস্ত মাখলুকাত গুলো উপরে বসবাস করে, এরকম এরকম ভাবে জমিনের উপরে বসবাস করে, এদেরকে আল্লাহ তাআলা হাঁটা ছাড়ার মাধ্যমে জমিনের উপরে রিজিকের ব্যবস্থা করে দেয়। যারা এরকম ভাবে বনে জঙ্গলে বসবাস করে, বন জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। এইভাবে আল্লাহ তাআলা মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করতেছে। যারা একদম হাঁটতে পারে না, জায়গার থেকে লড়ে না, আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকাত গুলানকে জায়গার ভিতরে আল্লাহ তাআলা রিজিক খাওয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিচ্ছেন, আল্লাহ তাআলা রিজিক দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু কেবলমাত্র ফেরেশতা ছাড়া যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, সবারই রিজিকের ব্যবস্থা রাখছেন, রিজিক দেয়। কেউকে দৈনিক দেয়, কেউ রে দৈনিক দেয় না, দেরিতে দেয়। কেউ সবসময় খায়, কেউ গ্যাপ দিয়া খায়। কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন। জাহান্নাম যে বানাইছেন, জাহান্নাম, ইয়ারও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। জাহান্নামের রিজিক, জাহান্নামের রিজিক হইছে যে সমস্ত বান্দা বান্দি গুলাইন আল্লাহ পাকের নাফরমানি করে, গুনাহ করতেছে, পাপ করতেছে, আল্লাহ তাআলার সাথে শিরকি করতেছে, আল্লাহকে আল্লাহ বলে মানে না, রাসূলের তরিকায় জীবন চালায় না, এই সমস্ত বান্দা বান্দিদেরকে দিয়ে জাহান্নামের রিজিকের ব্যবস্থা করবে। জাহান্নামের রিজিক হইল এই মানুষ একটু ভয় পাই, আমি তো মানুষ, আমি যদি রবকে খুশি না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুকে যদি আপন না বানাইতে পারি, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আর এই জাহান্নামের রিজিক হইল আমার, যদি জাহান্নামে দেয়, আমার কি উপায়টা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু বলেন, জাহান্নাম এরকম ভাবে হাসরের ময়দানে এরকম ভাবে তাকে শিকল দিয়ে বাঁধা রাখা হবে। শিকল গুলো এরকম ফেরেশতারা ধরে রাখছে, ফেরেশতাদের হাত থেকে শিকল এরকম ভাবে ছিঁড়ে ছুটিয়া খুললে এরকম ভাবে নিয়ে এরকম উড়জে গুরজে হাসরের ময়দানে জাহান্নাম হাজির হবে। জাহান্নাম বলতে থাকবে, হায় আল্লাহ, আমাকে এবার খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে বহু বছর ধরে তুমি এরকম ভাবে উপাস রাখছো, রিজিকের মালিক না তুমি, রিজিক না তুমি দাও, আয় আল্লাহ আমার রিজিক দাও, আমার রিজিক দাও, আমাকে এরকম রিজিকের ব্যবস্থা করে দাও। মানুষ জাহান্নামে গায়ের বাস লেগিয়া আল্লাহ তাআলার কাছে পারমিশন চাইতেছে। আল্লাহ তাআলা বরকার
গুনাহগার যারা, পাপী যারা, নাফরমান যারা, এদেরকে খাওয়ার জন্য জাহান্নামকে কিছু আদেশ করা হবে। ঠিক এই টাইমে অনায়াসে বহু মানুষকে আল্লাহ তাআলা বলেন জাহান্নাম টাইনে ভিতরে নিয়ে যাবে গা। আর কিছু সংখ্যক বান্দা, কিছু সংখ্যক মানুষের সামনে জাহান্নাম যখন আসতে থাকবে ধরার জন্য, লোকটা তখন দৌড় দিবে না কি করবে, এরকম পেরেশান হয়ে যাবে, দৌড় দিলেও বাঁচা যাবে না, কি করা যায়, কি করা যায়। এই মুহূর্তে লোকটার জবান থেকে জোরে জোরে আওয়াজ বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা উচ্চারণ হওয়ার কারণে জাহান্নাম থামে যাবে। তাহলে আপনি ইমানদারের কি দাম, মুমিনের কি দাম, আল্লাহকে মানার কি দাম, রাসূলকে মানার কি দাম, আল্লাহর কোরআনকে মানার কি দাম, আল্লাহ তাআলাকে খুশি করার কি দাম, যে হাসরের ময়দানে জাহান্নাম ধরার জন্য আসছে, খাওয়ার জন্য আসছে, গিলা ফালাবার জন্য আসছে, আর লোকটা উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহান্নাম থামে গেছে, থামে গেছে। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয় না, অগ্রসর হয় না। আল্লাহ পাকের হাবিবের নাম উচ্চারণ করা হয়েছে, জাহান্নাম ধরার জন্য অগ্রসর হয় না। আমার ভাই, জাহান্নাম মুমিনকে খাইতে পারবে না, ইমানদারকে খাইতে পারবে না, কিন্তু বেঈমান যারা, এদেরকে জাহান্নামে গিলবে। এরপরে নির্দিষ্টভাবে যখন জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীকে জান্নাতে দেওয়া হবে, এরপরে জাহান্নাম এরপরেও বলতে থাকবে, হায় আল্লাহ, আমার খিদা নিবারণ পায় নাই, আমার পেট ভরে নাই, আমি আর খিদা রয়েই গেছে, তুমি আমাকে খাবার দাও, খাবার দাও। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি যদি দয়া করছি জান্নাতে দিয়ে দিছি তো দিয়েই দিছি, আর যদি তোকে জাহান্নামের কাজ করছে জাহান্নামে দিছি, এরপরেও তোর পেট ভরে নাই, খিদা যত নিবারণ হয় নাই, পেট ভরার ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমার কুদরতি পাও দুটো মুবারক জাহান্নামের ভিতরে আমি এরকম ভাবে, আল্লাহ তাআলা বলেন, আমি ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুর পাও ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার সাথে সাথে জাহান্নাম চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার পেট ভরে গেছে, আমার পেট ভরে গেছে, হায় আল্লাহ, আমি আর কুলাইতে পারতেছি না। আল্লাহ পাকের পাও মোবারক দেওয়ার কারণে জাহান্নামের পেট ভরে গেছে, জাহান্নামের খিদা নিবারণ হয়ে গেছে। আল্লাহ পাকের কত বড় দয়া যে আল্লাহ তাআলা এখানে আর নতুন করে অন্য কোনো মাখলুকাত বানায়া জাহান্নামে দিলেন না। আর এখানে এমনটাও করলেন না যে আমি ব্যবস্থা করতেছি, হ্যাঁ, যে অন্য কোনো কিছুর দ্বারাই তোর খিদা নিবারণ করা যায় নাকি, এরকম কৌশল করলেন না। স্বয়ং আক্কামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু পাও জাহান্নামের ভিতরে দিয়া জাহান্নামকে ভরপুর করে বললেন, জাহান্নামের খিদা নিবারণ করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চায় না কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক, এবং আল্লাহ তাআলা চায় না কোনো মাখলুকাতকে আল্লাহ আযাব দিক, আল্লাহ কষ্ট দিক। আল্লাহর এত দয়া, এত দয়া। আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও, জাহান্নামের ধারে কাছেও তুমি আমাদেরকে নিও না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও।